বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনি কত পাপ করেছেন? আমার আল্লাহ পাকের রহমতের থেকে কি আপনার পাপ বেশি? যতই পাপ করো না কেন, তোমার পাপের থেকে আমার আল্লাহর রহমত বেশি। তাহলে একটা ঘটনা বলি, শোনো। ওয়ান ম্যান কিল্ড 99 পিপল। একটা মানুষ 99 জনকে হত্যা করেছে, 99 জনকে খুন করেছে। তো 99 জনকে খুন করার পরে তার মনের একটু ভয় আসলো যে আমি তো মরে যাব, আমার কি হবে কবরে গিয়ে। একটু ভয় আসলো, ভয় কাজ করলো মনের ভিতরে। তো সে তখন একটা মাওলানার কাছে গেল, তাদের ওখানকার একটা মাওলানার কাছে গেল, গিয়ে বলছে, হুজুর এরকম এরকম বিষয়, আমি 99 জনকে খুন করেছি, আমার কি মাফ নেই? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? তো সে মাওলানাটা নামে মাওলানা, কামে না। কারণ সে যদি কাজে মাওলানা হতো, ভালো মানুষ হতো, তাহলে তাকে এরকম পরামর্শ কোনো দিন দিত না। সে মাওলানাটা বলছে যে তুমি 99 জনকে খুন করেছো, তাহলে তোমার তো কোনো মাফ নেই, তোমাকে তো আল্লাহ একদম ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবে না। তো সে মানুষটা তখন বলছে যে সত্যি আমার কোনো মাফ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না? ঠিক আছে, আমার যখন মাপ নেই, তো তোরও বেঁচে থেকে কোনো লাভ নেই। মৌলানাটাকেও কিল করে দিয়েছে, ওকেও হত্যা করেছে। তো তাহলে কত হলো? 100, সেঞ্চুরি করে দিল। 100 জনকে খুন করলো একটা মানুষ, তারপরেও কিন্তু তার মনের ভিতর থেকে সেই ভয়টা যায়নি। তখন সে আর একটা মৌলানার কাছে গেল, আরেকটা বুজুর্গ আল্লাহর ওলির কাছে গেল, গিয়ে এরকম এরকম বলল। তো সে আল্লাহর ওলিটা বলল যে তোমাকে ভালো হতে গেলে সর্বপ্রথম তোমার ঘর ছাড়তে হবে। তুমি যে জায়গাটায় বাস করো, তোমার যে কালচারটা আছে, ওখানকার মানুষজন ভালো না। তোমাকে ওখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, গিয়ে তোমাকে ভালো হয়ে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনার থেকে আমার আল্লাহর রহমত বেশি। তো সে মানুষটা এখন এবারে মনে মনে ভেবে নিয়েছে যে আমি বাড়ি যাব, গিয়ে আমার যা জামা কাপড় আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ইন দ্য মেন টাইম আল্লাহর কি কল, আল্লাহ আজরাইলকে বলছে যে হে মালাকুল মউত, যাও ওই জান কবজ করে নিয়ে এসো। তখন আজরাইল এসে ওর জান কবজ করে নিল, মানুষটা মরে গেল। তওবা কিন্তু করেনি, তওবা করবে বলে সে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এখনো তওবা করেনি। ঠিক আছে, তো সে তখন ওখানে মরে গেল, মালাকুল মউত এসে জান কবজ করে নিল। এবারে ওকে যখন ওর রুহটা যখন নিয়ে চলে গেছে, তখন জান্নাতের ফেরেশতারা এসেছে আর জাহান্নামের ফেরেশতারা এসেছে, দুদিক থেকে দুটো ফেরেশতা এসেছে। আল্লাহ এর রুহটা, একে কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব? জান্নাতি ফেরেশতা বলছে যে এ তওবা করবে বলে বের হচ্ছিল, তাই একে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে যে ও তওবা করবে বলে বের হচ্ছিল কিন্তু তওবা করেনি, ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। তো দুই ফেরেশতার মধ্যে যখন এরকম কথা কাটাকাটি হয়, মারপিট হয়, তখন আল্লাহ পাক বলছে যে হে ফেরেশতা, তোমরা দেখো, তোমরা এরকম ঝগড়া করো না, ওর ঘর থেকে খারাপ জায়গাটা কত দূর। তার মানে ও ও ঘর থেকে বের হয়েছে ভালো জায়গায় যাবে বলে, তো পুরো ভালো জায়গাটায় যেতে পারেনি, হাফ দূর গিয়ে আটকে গেছে। তো এবারে বলছে যে ও যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে ওর ঘর কত দূর, আর ওখান থেকে যে ভালো জায়গায় যাবে বলছিল সেই জায়গাটা কত দূর। যদি ভালো জায়গাটা কাছে হয় তাহলে ও জান্নাতে যাবে, যদি খারাপ জায়গাটা কাছে হয় তাহলে ও জাহান্নামে যাবে। তখন এবার মাপামাপির কাজ শুরু হলো। ঠিক আছে, তো মাপামাপির কাজ যখন শুরু হলো, তখন আল্লাহ পাক জমিনকে বলে দিল যে হে জমিন, তুমি ওর জন্য ভালো জায়গাটা কাছে হয়ে যাও। সুবহানাল্লাহ। তো মাপার পরে দেখা গেল যে ওই ভালো জায়গাটা কাছে। আর যখন মাপা হয়ে গেল, তখন
জমিনকে আল্লাহ হুকুম করে দিয়েছে যে জমিন তুমি কাছে এসে যাও ওর জন্য। তো কাছে এসে গেল জমিন, মাপাও হয়ে গেল, ভালো জায়গাটা কাছে হয়ে গেল, ওকে জান্নাতে নিয়ে নিল। তওবা করেনি, কিন্তু তওবা করবে বলে ভেবেছে, বাড়ি থেকে বের হয়েছে, তওবা করবে বলে যাচ্ছিল। তার সত্ত্বে সেই মুহূর্তে সে ইন্তেকাল করে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমি তুমি কত গুনাহ করেছি আর? আমরা কি মার্ডার করেছি কাউকে? গোনা হবেই, মানুষ মাত্র গোনা হবেই, কিন্তু গোনার ওপরে অটল থাকা একদম চলবে না। শয়তান 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 আর আমাদের ভিতরে এই পার্থক্য, শয়তান গোনা করে গোনার ওপরে অটল থাকে, আর আমরা মানুষ মুমিন বান্দারা আমরা গোনা করি, সকালে সন্ধ্যাবেলা আমাদের রবের কাছে ক্ষমা চাই। তো আমার বলার উদ্দেশ্য ছিল এটাই, যে তুমি যতই গোনা করো না কেন, তোমার গোনার থেকে আমার আল্লাহর রহমত অনেক বেশি। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আল্লাহর পথে চলা এবং আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।